হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালী পূজার কিন্তু ব্লগটা আসবে 3টা পার্টে। একটা পার্টে তো দেওয়া সম্ভব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদের দেখারও ধৈর্য হারিয়ে ফেলবে তোমরা। তো তার জন্য কিন্তু এই যে 3টা পার্টে দিয়ে দিয়েছিলাম। আর এই যে সকাল সকাল কিন্তু কাজ স্টার্ট করে দিয়েছিলাম ওই দিন। আর তারপরে যেহেতু আমি আর রক্তিমা ছেলে উপাস করবো না, তাই কিন্তু সকালবেলায় চা মুড়ি খেয়ে নিয়েছিলাম, লাল চা মুড়ি খেয়ে দিয়ে কিন্তু তারপরে কাজ শুরু করব, কারণ ওই দিন এতটাই কাজ থাকবে যে কখন খাওয়াবে না খাওয়াবে ঠিক থাকবে না। তো তার জন্য চাটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু দুধওয়ালা চলে আসছিলো দুধ দিতে। আর অনেকটাই ওই দিন দুধ নেওয়া হয়েছিল, মিনিমাম 7-8 কেজির মতো দুধ নেওয়া হয়েছিল, তাই দুধ দিয়ে চলে গিয়েছিল। আর এই যে দেখো, বিছানাগুলোও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে দিদিভাই আর ওই পিসিটা মিলে কিন্তু বাসন মাজছে। আর এই যে কত সবজি বাজার নিয়ে আসছে। আর ওই দিন সবার এত কাজ ছিল যে কারো সময় ছিল না যে কে কাকে দেখে। তো মাঝে মাঝে একটু ভিডিওটা হয়ে গেছে। আর এই যে ভাগ্নি কিন্তু লাইটিংটা লাগিয়ে দিচ্ছে। আর এদিকে আমি দেখো ভাত নামিয়ে দিলাম, তারপরে কিন্তু ডালটা বসিয়ে দিব। এখানে হলুদ নিয়ে আসছে, আরও এতখানি আছে 1 কেজি। আর এখানে মটর ডাল ছিল, তো মটর ডালটা বসালাম। আর এই যে পাঁপড়, আরও পাঁপড় হচ্ছে কি বলে নিয়ে আসছে। তো এগুলো মানে এইদিকে লোকের খাওয়ার জন্য, যারা উপাস করেনি। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু দিদিভাই পূজার আর কি জোগাড় বলছে। ওইদিকে দিদিভাই সব ঠাকুরের জিনিস টিনিস বের করে মাজা ঘষা করছে। আর একটা পিসিকে নেওয়া হয়ে যায় পিসির জন্য, পিসিকে নিয়ে। আর মাটির জিনিসগুলো এখন বের করছে। তো যাই ওইদিকে, আগে আমি এই কৌটাটা না নোংরা হয়ে গেছে, কৌটাটা একটু ধুয়ে নিয়ে আসি, নিয়ে হলুদটা ঢালে দেবো, তারপরে আসছি। এদিকে আমি অর্ধেক রান্না করতে করতে এদিকে আসি, দেখছি বাবা লাইটিং লাগানো এখনো শেষই হয়নি। বাড়ির পুজো বলে কথা, তাই না? লাইটিং তো লাগাতেই হবে। আর দেখো, তারপরে ওদিক থেকে চলে আসলাম। আসার পরে তারপরে রক্তিমাকে বললাম তুই ভিডিওটা কর আর আমি এদিকে কাজটা করি। তো আলু ভাজা কেটে নিয়েছিলাম, আলু ভাজা আর হচ্ছে ডাল, সকালের খাওয়ার জন্য এটাই করেছিলাম। তারপরে কিন্তু ভাত বলে মাখতে পারে না, এই যে অবস্থা। কি বলতে? আর এই যে আমার এতটুকু ছেলে কি সুন্দর নিজে নিজে ভাত মেখে খায়। আর এ 9-এ পড়ে, এখন বলে ভাত মাখতে পারে না, ইচ্ছা করতেছে না। আচ্ছা, শ্বশুর বাড়ি ওখানে নিয়ে যাবো তোকে ভাত মাখা দেওয়ার জন্য, তুই তো বলে যাবি। কিন্তু ভাগ্নি অনেক কাজ করেছিল, দিদিভাইও ছিল সাথে, দুজনে মিলে কিন্তু খুব সুন্দর করেছিল ডেকোরেশনটা। আর এদিকে কিন্তু সবার জন্য কিন্তু সবজি কেটে নেওয়া হয়েছিল। আর দুধ চা বসিয়ে দিয়েছিলাম, তাপসদা খাবে, মানে আমার ননদের বর খাবে তার জন্য। আর এত আর কি ওই দিন চা করতে হয়েছিল কি বলে। আর এইদিকে দেখো দিদিভাই কিন্তু কলা গাছ গেলে নিয়ে এত হাঁপসে গেছে, ও একদম বসে গেছে পুরো, কি বলা যাবে। তো সবজি কেটে দিয়েছিল পাশের বাড়ি একটা ভাস্তা বউ, ও আসছিল, ও আমাকে অনেকটাই হেল্প করেছিল, অনেকটাই হেল্প করেছিল, আমাকেই বলো দিদিভাইকে বলো, সব দুজনকে হেল্প করেছিল। আর এই যে আমাদের জামাই লজ্জা পেয়ে গেছে, আমি ক্যামেরা করছি দেখে, ও মানে লাইট লাগাবে, ও চুপ হয়ে গেছে, তখন দাঁড়িয়ে গেছে আর কি, কিছু করতে পারছে না। আর এই যে দেখো, বললাম না পাশের বাড়ি ভাস্তা বউ আসলো, এই যে ও আর কি অনেক হেল্প করছিল আমাকে, ও বলে বলে দিচ্ছিল। আর অনেকটা পরিমাণে ঘাটি ছিল, তো আমি এতটা ঘাটি আর কি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এতটা ঘাটি এরকম করেছিলাম। তো ও সব কিছু বলে দিয়েছিল, আমি নাড়ছিলাম। আর তারপরে ওই যে ভোগের রান্না শুরু হয়ে গেছিলো, মানে ঠাকুরের যেটা মাকে যে অন্নটা দেওয়া হবে। তো পাশের বাড়ি আরেকটা ভাস্তা বউ আসলে, তো 2 ভাস্তা বউ আর দিদিভাই মিলে কিন্তু ওখানে ছিল। আর এই যে আমাদের ভাগ্নিও কিন্তু সবজি টবজি কাটছিল। তারপরে দেখতে দেখতে কিন্তু দুপুরের দিকে লোকজন আসা শুরু হয়েছিল। তো বড় মাসি আসছিল, আমার ছোট ভাস্তি আসছিল, আর বৌমনি আসছিল। তো তারপরে কিন্তু ওরাও হেল্প করছিল কাজে অনেক। আর মাসির একটু শরীরটা ভালো ছিল না, তাই কিন্তু না হলে কিন্তু মাসি প্রতি বছর ভোগ রান্না করে বেশিরভাগই। আর এবছর মাসি সেরকম কিছু করতে পারেনি, যেহেতু শরীর খারাপ ছিল। কে তুই কে? তোর নাম কি? তোর নাম কি? নাম কি আগে শুনি, আগে নামটা শুনি। আর পিসু কয়? পিসু আয়, চল তো পিসুর কাছে যা ভাই, আয় পিসুর কাছে। আর কি দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আর এই যে সবজি নিয়ে সবাই কিন্তু বসে গেছে একদম উঠানের মধ্যে। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পালাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর তাপস মানে ননদের বর আর তোমাদের দাদাভাই মিলে কিন্তু গাছের পেঁপে পাড়া হয়েছিল অনেক, যেহেতু পেঁপের চাটনি হয়েছিল ওই দিন, তাই পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল, কারণ পেঁপের মধ্যে তো অনেক আঠা থাকে। আর এদিকে আমিও সবজি কাটছিলাম ওদের সাথে সাথে একটু। আর এদিক ওদিক দৌড়াতেই টাইম শেষ আর কি। আর এই যে ভাগ্নিটা দেখো কত আর কি বেলপাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ভাস্তা বউ উপাস ছিল, মানে উপাস ছিল বলতে কি, ও ভাবতে পারেনি যে ও উপাস থাকবে।
পরে তারপরে ঠাকুরে চাইলে যা হয় আর কি, ও শুধু চা বিস্কুট খেয়েছিল, তো পরে ঠাকুরকে আর কি হচ্ছে অনেক জোগাড় করে দিয়েছিল ঠাকুরের জন্য। আর এদিকে দিদিভাই কিন্তু ভোগ রান্না শুরু করে দিয়েছে, আর মাসি ওখানে বসেছিল যে কিভাবে করতে হবে না করতে হবে দেখিয়ে দিচ্ছিল। আর পরে সন্ধ্যাবেলা আর চিন্তা ছিল না, জানো তো, সন্ধ্যাবেলা মা চলে আসছিলো, পিসি চলে আসছিলো, তো ওরাই বেশিরভাগটা ওইদিকে রান্নার দিকটা সামলাইছিল, আমাকে অতটা ওই দিকটা দেখতে হয়নি, শুধু চা করতে হয়েছিল, প্রচুর চা করতে হয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়া দাওয়া থাওয়া বলো, আর এদিকে এই যে পুজোর জোগাড় চলছে পুরোদমে। আর এই যে বেলপাতার মালাটা এবার ওই ভাস্তা বউটাই করেছিল, ভালোই হয়েছিল, খুব সুন্দর করছিল, প্রথমবার করছে তাও খুব সুন্দর করছে। আর প্রচুর জোগাড় যন্ত্র ছিল তো, কালী পূজার জোগাড় যন্ত্র তো একটা না, কিন্তু খুব সুন্দর করছিল। যাই হোক, এই যে পুজোর ভোগ তো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা।